একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখানে 10টা শর্টস ভিডিও আপলোড করেন এবং কিছু সময় পরে দেখলেন আপনার 10টা শর্টস ভিডিওই ভাইরাল হয়েছে, তাহলে কেমন হয়? আপনি কোন পদ্ধতিতে এই শর্টস ভিডিওগুলো আপলোড করলে ভাইরাল হবে, আজকের ভিডিওতে এটাই আপনাদের দেখাবো। আপনি কোন ভিডিওর জন্য কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন, কি ধরনের ডিসক্রিপশন ব্যবহার করবেন, কি ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, মূলত আজকের ভিডিওতে এটাই দেখাবো। এবং আমি আপনাদের আপলোড করে ভাইরাল কিভাবে হয়েছে তাও দেখাবো। এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওতে আপনি ইউএসএ ভিউয়ার্স অডিয়েন্স কিভাবে নিয়ে আসবেন তাও দেখাবো। মানে আপনি যে শর্টসটা আপলোড করবেন এই শর্টসে কানাডা থেকে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, ইউএসএ থেকে, ইংল্যান্ড থেকে, নরওয়ে থেকে, মানে হাই আরপিএম কান্ট্রিগুলো থেকে আপনার ভিডিওসে, আপনার শর্টসে ভিউজ চলে আসবে। এটারও একটা সিস্টেম রয়েছে। সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে যারা শর্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন, শর্টস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলকে গ্রো করতে চাচ্ছেন। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, জাস্ট ফলো করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কিছুক্ষণ পূর্বে আমি একটা নতুন ইউটিউব চ্যানেলে 8টা শর্টস ভিডিও আপলোড করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং আপনি দেখতে পাচ্ছেন এই 8টা শর্টস ভিডিওর প্রত্যেকটা ভিডিওই অল্প সময়ের মধ্যে অনকে ভিউসের বেশি চলে এসেছে। মানে বলতে গেলে প্রত্যেকটা ভিডিও গোস টু ভাইরাল, ভাইরাল হতে যাচ্ছে একটু সময়ের মধ্যে। দেখেন, এই কেবলমাত্রই কিন্তু আপলোড করলাম, বলতে গেলে 30 মিনিট এরকম হয়েছে, তার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসা শুরু করেছে। আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা, আমরা এই ভিডিওসে দেখতে পাচ্ছি 1.1 কে ভিউজ দেখা যাচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটার ক্যাপশনটা একটু দেখেন, রোনালদো লাভ মেসি। ওকে, এখন আমি যদি এই ভিডিওটাই দেখেন, এই যে রোনালদো লাভ মেসি, এই ভিডিওটাই যদি আমি আপনাদের ওয়াইটি স্টুডিও থেকে দেখাই, অলরেডি কিন্তু 1741 ভিউজ চলে এসেছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আপনি দেখেন ভিউজ গুলো কোথা থেকে এসেছে। আমি এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, ট্রাফিক সোর্স, এখানে রয়েছে শর্টস ফিড। মানে শর্টস ভিডিও আপলোড করার পরে সব থেকে বেশি ভিউজ আসার অপশনই হলো শর্টস ফিড। তবে শর্টস ফিডে আপনার ভিডিওটা নিতে হবে, তাহলেই কেবলমাত্র ভিউজ আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 1.6 কে শর্টস ফিড থেকে এসেছে, ইউটিউব ফিচার থেকে 60 ভিউজ এসেছে এবং অলরেডি আমাদের এই ভিডিওটা কিন্তু সার্চ হচ্ছে, সেখান থেকে 29টা ভিউজ চলে এসেছে। আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হলো এই সার্চের। আপনি যদি আপনার ভিডিওতে এমন কিছু কিওয়ার্ড বসাতে পারেন যাতে আপনার ভিডিও সার্চ হয়, এবং আপনার ভিডিও যদি সার্চ হয় তাহলে শর্টস ভিডিও আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে কিভাবে আমরা এই ভিডিওগুলো শর্টস ফিডে নিব এবং সার্চে নিব? আমরা সার্চে নিতে পারলে আমাদের ভিডিও র্যাঙ্ক করবে এবং এটা শর্টস ফিডে চলে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি 741 ভিউজ রয়েছে। আমি যদি একটু রিফ্রেশ করি, একদমই দেখতে পাচ্ছেন এখানে 1753 হয়ে গেল। আবার রিফ্রেশ করলে দেখবেন 1754 হয়ে গিয়েছে। এই যে এখনো হয়নি, দুই একবার রিফ্রেশ করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন 54 হয়ে গেছে। মানে প্রত্যেক রিফ্রেশে 2টা 4টা 5টা করে ভিউজ আসতেছে। তো আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের ভিউজটা আসতে আসতে অনেক সময় থেমে যায়। এই ভিউজটা কেন থেমে যায় এটা আমি আপনাদের বলতে চাই। এবার দেখুন, সেই ভিডিওতে রাত পেরোতেই 6.1 কে ভিউজ চলে এসেছে। আমি আপনাদের বলেছিলাম এই সিস্টেমে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে এই ভিডিওর ভিউজ কখনো আটকে থাকবে না, ভিউজ ধীরে ধীরে আসতে থাকবে। এবং ভিউজগুলো কোন কান্ট্রি থেকে এসেছে এটা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে ভিয়েতনাম থেকে আমার সর্বোচ্চ বেশি ভিউজ এসেছে, তারপরে বাংলাদেশ থেকে, এছাড়াও এখান থেকে ইন্ডিয়া, উজবেকিস্তান এবং তুর্কি থেকে ভিউজ এসেছে। মানে সর্বোচ্চ কান্ট্রি এখানে ভিয়েতনাম। এখন আমি আপনাদের বলতে চাই, এই যে কান্ট্রিগুলো থেকে ভিউজগুলো আসতেছে, এগুলো আসার একমাত্র কারণ হলো আপনি ওই অ্যাপের ভিডিও ব্যবহার করা। ওই অ্যাপের ভিডিওগুলো এমনভাবে সাজানো যে ভিডিওগুলো পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখে, ইন্টারন্যাশনাল কোয়ালিটির ভিডিও। সো ওখান থেকে আপনি যদি স্পোর্টস ভিডিও নেন, ফানি ভিডিও নেন, বা যে কোনো ভিডিও ইউজ করেন, সেগুলো পুরো কান্ট্রি থেকে না, সেগুলো পুরো দেশ থেকে ভিউজ আসবে, সারা ওয়ার্ল্ড থেকে ভিউজ আসবে, শুধু আপনার কান্ট্রি থেকে না। ওই ভিডিওগুলো মোস্ট পপুলার ভিডিও, ওগুলো ভাইরাল হবে, ওগুলো তো সারা পৃথিবী থেকে ভিউজ আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বাকি অংশ কন্টিনিউ করি। আপনারা অনেকে বলেন শর্টসে কিছু সময় ভিউজ আসে, তারপরে আর ভিউজ আসে না, ভিউজটা থেমে যায়, ফ্রিজ হয়ে যায়। এটা কেন হয় এটাও আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। এবং
আজকে যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনার ভিডিও ফ্রিজ হবে না, আপনার ভিডিওতে ক্রমান্বয়ে ভিউজ আসতে থাকবে এবং আপনি প্রতিটি ভিডিওতে ভিউজ পাবেন। শুধুমাত্র আপনার ভিডিওর টপিক কি এটা আপনার সিলেক্ট করতে হবে, আর কিছুই না। আপনার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে। আপনি দেখেন এখানে 1754 ভিউজ রয়েছে। আমি যদি রিফ্রেশ করি দেখবেন ভিউজ আরো বেড়েছে। দেখেন 1769 হয়ে গেল। সো এরকম ভাবে আপনার ভিউজ থামবে না, আপনার ভিউজ আসতেই থাকবে। এটা কিভাবে হবে এখন আমি আপনাদের ডিটেলসে দেখাবো, জাস্ট ফলো করুন। আমরা 3টে ধাপে এই সম্পূর্ণ প্রসেস অ্যাপ্লাই করব। প্রথমে ভিডিও সংগ্রহ করব অথবা ভিডিও তৈরি করব, তারপরে ভিডিও আপলোড করব এবং সবশেষে ভিডিওকে এসইও করব, যাতে আমাদের ভিডিও সার্চ করলে সবার সামনে যায় এবং শর্টস ফিড র্যাঙ্কিংও উপরের দিকে থাকে। এবারে আমাদের প্রথম কাজ হলো ভিডিও সংগ্রহ করা অথবা ভিডিও তৈরি করা। ভিডিও তৈরি করার থেকেও ভিডিও সংগ্রহ করা কাজটা সব থেকে বেশি সহজ। আমি ভিডিও সংগ্রহ করার জন্য কুইনশুকে ব্যবহার করছি। এটা একটা অ্যাপ। এই অ্যাপটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই অ্যাপ থেকে কিভাবে ভিডিও নিতে হবে তাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি এই অ্যাপের মধ্যে প্রবেশ করলাম। অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখানে প্রবেশ করার পরেই টিকটকের মতো দেখবেন প্রচুর ভিডিও আপনার সামনে আসতে চলেছে এবং আপনি যত স্ক্রল করবেন আপনার সামনে ততই ভিডিও চলে আসবে। এখন আপনি ডিসিশন নিবেন আপনি আসলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন। আমি প্রথমেই বলেছি আপনাকে একটা টপিক বাছাই করে নিতে হবে। যেমন আমি স্পোর্টসকে বাছাই করে নিয়েছি। আমি এখানে বিভিন্ন ধরনের ফুটবল ম্যাচ, ফুটবলের ছোট ছোট ক্লিপ এগুলো আপলোড করব, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ ফুটবল সারা বছর চলে, ফুটবলের ভিডিও সব সময় মানুষ দেখে। রোনালদো মেসির কম্পেয়ার কে না দেখে, আজকে দেখবে 10 বছর পরেও দেখবে, লাইফ টাইম এটা করতে থাকবে। সো আমি এজন্য ফুটবলকেই বাছাই করে নিয়েছি। আপনি আপনার মতো করে যে কোনো অপশন বাছাই করে নিতে পারেন। আপনি এই অ্যাপের মধ্যে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। দেখছেন এখানে নেইমারের বা এমবাপ্পের আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি, এমবাপ্পে। এই ভিডিওটাই আমি আমার চ্যানেলে এখন আপলোড করতে পারবো। ভিডিওটা একদম কোয়ালিটিফুল রয়েছে, ভিডিওটা ইনহ্যান্স রয়েছে এবং ভিডিওটা কপিরাইট ফ্রিও রয়েছে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, ভিডিওটাকে সংগ্রহ করবেন। কিভাবে? শেয়ার বাটন রয়েছে, এখান থেকে আপনি নিচের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা এই ভিডিওটা আপনি যদি শেয়ার বাটন থেকে ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক সহ ডাউনলোড হবে। আরো একটা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আপনার ওয়াটারমার্ক থাকবে না, এই পদ্ধতি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দেখিয়ে দিব। তো এখান থেকে আপনি ভিডিওটা সংগ্রহ করবেন। ভিডিওটা সংগ্রহ করার পরে আপনার কাজ হলো ভিডিওটাকে চাইলে আপনি সিম্পল এডিট করতে পারেন, আর যদি চান এডিট করবেন না কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি আপলোড করে দিলেও হবে, কপিরাইট আসবে না। আপনি যদি কপিরাইট আসবে না বললে ভুল হবে, 50টা 30টা 40টা আপলোড করলে দেখা গেল 4টা 5টা আসতে পারে। ঠিক আছে? তো সেভ হওয়ার জন্য আমাদের সামান্য এডিট অথবা মিউজিকটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব? এই ভিডিওটা আমি যদি মনে করেন এখন আপলোড করব, তাহলে আপনি চলে আসবেন ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ ভিডিও অপশন রয়েছে, এখানে ক্লিক করেন এবং আপনি যে ভিডিওটা সংগ্রহ করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে আপনার প্রথম কাজ হলো একদম নিচের দিকে চলে আসা এবং ফিল্টার অপশনে চলে আসা। এখানে আসার পরে ফিল্টারের মধ্যে 4K একটা অপশন পাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। আপনার কাজ এডিটিং এর মোটামুটি শেষ। এবার আপনি এটাকে সেভ করে দিতে পারেন। তবে ইম্পর্টেন্ট কথা কি জানেন, আপনি এখানে যদি ফিল্টারের সব ফিচারগুলো পেতে চান তাহলে আপনাকে ক্যাপকাট প্রো ব্যবহার করতে হবে। এটাও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, এবারে আমরা কি করব, এই ভিডিওটাকে সেভ করব, এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং আপনি তার পূর্বে একটা কাজ করতে পারেন, এটাকে 4K হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন। এই 4K রয়েছে, এখানে এসে এক্সপোর্ট অপশন থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা হয়ে যাবে। আমরা জাস্ট অপেক্ষা করছি। ভিডিও রেডি হয়ে গেলে এবার আপনার কাজ হলো আপলোড করা। আমি যে চ্যানেলে আপলোড করব আমি সেই চ্যানেলে চলে আসলাম। আপনি আপনার নতুন চ্যানেলে প্রবেশ করুন বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেন এবং সেই চ্যানেলে প্রবেশ করেন। এখানে আসার পর আপনি প্লাস আইকন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিন। এখানে যে শর্টস অপশন রয়েছে এখান থেকে আপনার রেডি ভিডিওটা সিলেক্ট করে দিন। এবার আপনি ডান বাটনে একটা ক্লিক করে দিন। ডান বাটনে ক্লিক করার পরে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি একটা থাম্বনেইল সেটআপ করবেন। দেখেন উপরের পেন আইকন থেকে ভালো করে দেখেন, উপরের পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি একটা থাম্বনেইল সিলেক্ট করবেন। এই সিলেক্টটা আপনার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে থেকেই করতে হবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে। তার মধ্যে প্রসেসিং হওয়ার পরে আমরা যেখান থেকে ইচ্ছা এই ভিডিওর মধ্যে থেকে একটা ছবি সিলেক্ট করতে পারবো। জাস্ট ওয়েট করেন, এই যে দেখেন
চলে আসলো। এখান থেকে আপনি এখান থেকে ইচ্ছা সেরকম ভাবে আপনি একটা ছবি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আমি সিম্পলি যাতে দুইজনকে দেখা যায় সুন্দরভাবে এরকম একটা জায়গা থেকে সিলেক্ট করে নিলাম। এই যে, হ্যাঁ? ওকে, এই জায়গাটাতে আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওকে। এইবার হলো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, ক্যাপশন। ক্যাপশন আপনি কিরকম ভাবে দিবেন এটার উপরে কিন্তু আপনার ভিডিওর সার্চ ডিপেন্ড করবে। আপনি ডিসক্রিপশন বক্সে কি দিবেন, হ্যাশট্যাগে কি দিবেন, এসবের উপরে আপনার সবকিছু ডিপেন্ড করবে, সার্চ ডিপেন্ড করবে, র্যাঙ্ক ডিপেন্ড করবে। তো এটা আপনি কিভাবে দিবেন এর জন্য আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, জাস্ট ফলো করুন। এই সবকিছু সিলেক্ট করার জন্য আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। এখানে এসে আপনি লিখবেন নেইমার অ্যান্ড এমবাপ্পে, MBA, এমবাপ্পে কম্পেয়ার ভিডিও টাইটেল টাইটেল দাও। ওকে, এটা আপনি লিখে জাস্ট চ্যাট জিপিটিকে সেন্ড করে দিবেন। চ্যাট জিপিটি আপনাকে কিন্তু দারুণ একটা টাইটেল দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু এই টাইটেলটা একদম নিয়ে নিচ্ছি প্রথমটা। এই যে দেখেন, এটা নিয়ে আমরা জাস্ট এখানে টাইটেল হিসেবে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, টাইটেল আমাদের দেয়া হয়ে গেল। এবারে হলো আমাদের কাজ হলো হ্যাশট্যাগ। এবার আমরা এখানে বলবো যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, তারপর বলবো কিওয়ার্ড, কিওয়ার্ডস দাও। ওকে, এটা আমরা লিখে দিচ্ছি। এবার দেখেন আমার জন্য কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। আমাদের এই এমবাপ্পে এবং নেইমারকে নিয়ে যে সকল হ্যাশট্যাগ ব্যবহার করা যায় সব হ্যাশট্যাগ আমাদের কিন্তু দিয়ে দিল, ঠিক আছে? এই যে দেখেন, এবার আমরা এই হ্যাশট্যাগটা কি করব, এখানে আসার পরে ডিসক্রিপশন রয়েছে, এখানে আমরা হ্যাশট্যাগটা পেস্ট করে দিব, ঠিক আছে? আমরা প্রথম কি করব, প্রথম তিনটা হ্যাশট্যাগ রাখার পরে বাকিগুলো একটু স্পেস করে দিব। প্রথমে উপরের দিকে তিনটে হ্যাশট্যাগ থাকবে, বাকিগুলো এরকম স্পেস থাকবে। ওকে, এরপরে দেখেন একটু নিচের দিকে গেলে এখানে আপনি ট্যাগ দিতে পারবেন। এই যে দেখেন ট্যাগ, এই ট্যাগে আসার পরে আপনাকে এইখানে যে সকল ট্যাগ দেওয়া হবে সব ট্যাগগুলো আপনি একে একে ব্যবহার করবেন। এই যে দেখেন চলে আসলাম এবং এই ট্যাগ দিয়ে দিলাম। ওকে, এইখান থেকে আপনি সব ধরনের এই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যতগুলো ট্যাগ আপনাকে দেওয়া হবে আপনি সব ট্যাগগুলো এখানে জাস্ট এরকম ধীরে ধীরে দিয়ে দিবেন। সিম্পলি আমি এখানে এই ট্যাগগুলো দিয়ে দিলাম। এরকম ভাবে এখানে যতগুলো ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগ ব্যবহার করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনার কাজ হলো জাস্ট আপলোড শর্ট বাটনে ক্লিক করে এটাকে আপলোড করে দেয়া। এবং আপলোড হয়ে যাওয়ার পরে আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করেন যে আপনার ভিউজ কেমন এসেছে। আপনি নিশ্চিত থাকেন আপনার চ্যানেল এই একটা ভিডিও, প্রথম ভিডিও থেকে গ্রো করা শুরু করবে এবং আপনার প্রথম ভিডিওতেই ভিউজ আসবে। ভিউজ আসার পরে আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনার ভিউজ আসতেছে কি না। আশা করি এই ভিডিওটা যারা শর্টস দিয়ে নিজের নতুন চ্যানেলের যাত্রা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেটার অপশন হবে এবং শর্টস দিয়ে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।